আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1-এর উদাহরণ 10 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্ক বোর্ডে মিনিমাম 8 থেকে 10 বার বিভিন্ন ফরম্যাটে আসছে। দেখো, বাম পক্ষে এটা দেওয়া আছে, ডান পক্ষে সেকে মাইনাস টেন পূরণ করতে বলছে। দেখো, একটু খেয়াল করি, এই অঙ্ক শুরু করার আগে খেয়াল করো, বাম পক্ষে রুট আছে, ডান দিকে কি রুট আছে? নাই। তোমার যে কোনো উপায় আমার এই রুটটা কাটতে হবে। রুট যদি উঠাইতে হয় ভিতরে একটা বর্গ লাগবে, স্কোয়ার রুট বাদ দেওয়া যাবে। আমরা কি করতে পারি? আমরা বর্গ পাওয়ার উদ্দেশ্যে দেখো, সব সময় মনে রাখবা এই অন মাইনাস সাইন তো অঙ্কে ছিল, তাই নাকি? অন প্লাস সাইনে এইটা অঙ্কে ছিল। আমরা কি করব, সব সময় উপরে যে মানটা আছে, দেখো একই রাশি, একটা মাইনাস একটা প্লাস, সব সময় মনে রাখবা উপরে যে চিহ্ন থাকবে, যদি উপরে প্লাস থাকে প্লাস দ্বারা উপরে নিচে গুণ করবা, উপরে যদি মাইনাস থাকে মাইনাস দ্বারা উপরে নিচে গুণ হবে। তা দেখো উপরে কি আছে বলো, অন মাইনাস সাইনে, এটা দ্বারা উপরেও গুণ, অন মাইনাস সাইনের দ্বারা নিচেও গুণ, সব সময় মনে রাখবা। সেম অঙ্কে দেখেন উপরে প্লাস থাকতো নিচে মাইনাস থাকতো, আমরা প্লাসটা দ্বারা উপরে নিচে গুণ করতাম। এবার খেয়াল করো, অন মাইনাস সাইনে, অন মাইনাস সাইনে কয়বার আছে? দুইবার আছে। তোমার কি লেখা যায়? অন মাইনাস সাইনে তার উপর কি লেখা যায় বলতো? হোল স্কয়ার লেখা যায়। এটা দেখো, আমাদের একটা সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। দেখো, মনে মনে আমরা এটা এ ধরতে পারি, এইটা মনে মনে বি ধরতে পারি। এ প্লাস বি, এ মাইনাস বি, কোন সূত্র পরে বলতো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলো বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তোমাদের এইটুকু আমাদের সূত্র পরে কিনা বলো? এটুকু সূত্র পরে কোন সূত্র? এ স্কয়ার, অর্থাৎ অনের উপরে স্কয়ার, তো অনের উপরে স্কয়ার দিলে অন পাওয়া যায়, এটা রাখলাম। মাইনাস বি স্কয়ার মানে কত বলো? সাইন স্কয়ার থিটা। আমাদের একটা সূত্র আছে, কি সূত্র বলতো? সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায় বলো? সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সমান কি? অন মাইনাস কজ স্কয়ার থিটা। ওই সূত্র অ্যাপ্লাই হবে এখানে, ঠিক আছে? দেখো নিচে এই যে অন মাইনাস সাইন স্কয়ার থিটা বামে থাকবে, ঠিক আছে, উপরে থাকবে। নিচে কি আছে দেখো, উপরে অন মাইনাস সাইন থিটা, তার উপরে হোল স্কয়ার থাকবে। নিচে এই যে অন মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায় বলো? অন, সরি ভুল হইতেছে। দেখো, আমরা এই অন মাইনাস সাইন থিটা তার উপর হোল স্কয়ার থাকবে, আমাদের একটা সূত্র আছে যে কজ স্কয়ার থিটা সমান কি? অন মাইনাস সাইন স্কয়ার থিটা। তো কোনো একটা অঙ্কে যদি অন মাইনাস সাইন স্কয়ার থিটা থাকে, এটা কজ স্কয়ার থিটা লেখা যাবে। দেখো এই যে অন, অনের পরে স্কয়ার মানে তো অন, তাহলে অন মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা কি লেখা যাবে বলতো? শুধুমাত্র কজ স্কয়ার থিটা। দেখো তো আমাদের টার্গেটটা ফিল আপ হয়েছে কিনা? টার্গেট শুরু থেকে বলছিলাম যে কোনো উপায় রুটটা রাখা যাবে না, রুটটা কাটতে হবে। তো দেখো, এই যে স্কয়ারটা, রুটটা বাদ দেওয়া যায়, আবার নিচে স্কয়ার রুট বাদ দেওয়া যায়, তার মানে শুধুমাত্র কি লেখা যায় বলতো? অন মাইনাস সাইন থিটা ভাগ কি আছে বলতো? কস থিটা। কি হয়েছে বলতো? স্কয়ার রুট বাদ, স্কয়ার রুট বাদ। এবার খেয়াল করো, এই কস থিটা দ্বারা একবার অন ভাগ, মানে এদিকে কি আছে বলো? অন যদি কস থিটা দ্বারা ভাগ করা হয়, অন ভাগ কি পাওয়া যাবে? কস থিটা, মাইনাসের মাইনাস। আবার এই সাইন থিটা তো কস থিটা দ্বারা ভাগ, তার মানে কি পাওয়া যাবে বলো? সাইন থিটা ভাগ কস থিটা। আমাদের একটা সূত্র আছে, ওয়ান ভাগ কস থিটা সমান কি লেখা যায় বলো? সেক থিটা লেখা যায়। কি লেখা যায়? সেক থিটা, মাইনাসের মাইনাস। আর সাইন থিটা বা কস থিটার একটা সূত্র আছে, কি বলতো? ট্যান থিটা। কি লেখা যায়? ট্যান থিটা। দেখো তো আমাদের ডান পক্ষে কি প্রমাণ করতে বলছিল? যে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তার মানে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা পাইছে, এটা কি বলতো? ডান পক্ষ। এরপর আমরা কি লিখতে পারি? সুতরাং বাম পক্ষ সমান কি? ডান পক্ষ প্রমাণিত। যেটা প্রমাণ করতে বলছে কি লিখবো? প্রমাণিত।